আসলে এই যে ২৪-এর যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, এটা কিন্তু যে শুধু শেখ হাসিনাকে পতনের জন্য হয়েছে তা কিন্তু নয়। এটা কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হয়েছে। কারণ শেখ হাসিনাকেও আইডেন্টিফাই করা হয়েছে ভারতীয় আধিপত্যের মানে একজন আইকন হিসাবে। এবং শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ওনার বাবাকেও আপনার আইডেন্টিফাই করা হয়েছে। আমার মনে হয় না আপনার এত সহজে এই যে ভারতের বিরুদ্ধে যে এটা তো আপনার জয়শঙ্কর কালকের কাগজে পড়লাম। এতদিনে কিন্তু ভারত স্বীকার করেছে, এতদিন পর্যন্ত কিন্তু ভারত বলেছে যেটা ইসলামিক মৌলবাদীদের উত্থান ঘটেছে বাংলাদেশে। কালকে সর্বপ্রথম আমি দেখলাম জয়শঙ্কর বলেছে কোন একটা বোধহয় মিটিংয়ে কোন জায়গায় জার্নালিস্টদের কথার উত্তর দিতে গিয়ে সে বলেছে যে এটা জনরোষ ছিল, আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু কিছু করতে পারিনি। এই প্রথম ভারত স্বীকার করলো যে জনরোষে শেখ হাসিনার পতন হয়েছে, এটা ইসলামিক ফান্ডামেন্টালস দ্বারা, যেটা এতদিন বলেছে। আমার মনে হয় না এত সহজে এই জনরোষ বা ভারতের যে আধিপত্যবাদ এটা মানুষ এত সহজে ভুলতে পারবে। কারণ শুধু যে ভারত একটা আধিপত্যবাদ বিস্তার করতে গিয়ে নানাভাবে আমাদেরকে আপনার একটা করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। এই শেখ হাসিনার যত আপনার বিশেষ করে ২০০৯ সাল থেকে ক্রমান্বয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট ধীরে 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 সে একেবারে পূর্ণ ফ্যাসিস্টে পরিণত হলো এবং তার সঙ্গে আসলো তার গুম খুন, শুরু হলো বিডিআর হত্যা দিয়ে, তারপরে শাপলা চত্বরের হত্যা, তারপরে লাস্ট আপনার এই যে ২৪-এর গণ অভ্যুত্থানে এই মৃত্যুগুলির সঙ্গে কিন্তু আমরা বাংলাদেশে আমরা মনে করছি যেটা ইন্ডিয়ার জন্য হয়েছে। কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল তারা এবং তাদের সাহসেই প্রকাশ্যে তাদের সাহসী সেগুলি করার সাহস পেয়েছে। আমাকে কেউ গায়ে হাত দিতে পারবে না, এত বড় একটা বিশাল শক্তি আমার পিছনে আছে। সুতরাং ইন্ডিয়াকে রিয়েলাইজ করতে হবে। অলরেডি আমার মনে হয় কিছুটা সমাজের প্রধান উপদেষ্টা এখন চিনে যাচ্ছেন, সেটা দেখেও হয়তো ভারত মনে করছে যে বাংলাদেশকে আমরা দেখেছি এতদিন শেখ হাসিনার আন্ডারে, সেই বাংলাদেশ তো পরিবর্তন হয়ে গেছে। শুধু যে আপনার তরুণ ইয়াং জেনারেশন আমাদের মতো জেনারেশন আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, এবং প্রধান উপদেষ্টা যে সাহসের পরিচয় দিচ্ছে তাতে ইন্ডিয়া কিন্তু মনে হয় যেন একটু থমকে গেছে। কারণ দুইটা কথায়, একটা কথা প্রথমে সে বলেছে যেটা জনরস, আর দ্বিতীয় কথা তারা বলেছে যে সার্ক এখন আমাদের টেবিলে আছে। এতদিন পর্যন্ত কিন্তু তারা সার্কের কথা উচ্চারণই করে নাই। ওই যে লাস্ট আমাদের মিটিংটা হলো না, এটা বোধহয় 2016 কি 17 সালে, তারপর থেকে সার্কের আর কোনো মিটিং হয় নাই, বরঞ্চ সে বিমস্টেককে প্রাধান্য দেওয়া শুরু করলো। আর বিমস্টেকটা কি? বিমস্টেকটা তো সম্পূর্ণ ইন্ডিয়া ডমিনেটেড একটা ফোরাম, কিন্তু যেহেতু সার্কের মধ্যে পাকিস্তান আছে, ওখানে একটা সমঝোতার ব্যাপার, ওখানে কিছু শক্তি আছে, মানে পাকিস্তান ফর এক্সাম্পল, যারা তার সঙ্গে ঠিক মাথা নত করে সব কিছু মেনে নেবে না, সেজন্য তো তারা সার্ককে করতে, এটা ইন্ডিয়ার জন্য বিরাট ভুল হচ্ছে। কারণ ভুলে সার্ক যদি শক্তিশালী হতো, সার্ক শক্তিশালী হলে পরে যেটা হয়, মানে যদিও ইন্ডিয়া বড় একটা রাষ্ট্র, এই জন্যই তো জিয়াউর রহমানকে আমরা কৃতিত্ব দিই। কারণ জিয়াউর রহমান যেহেতু ভারত একটা এত বড় শক্তি, এটাকে একটা উনি ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে চেয়েছিলেন যে ইন্ডিয়া এত বড় শক্তি হয়ে যদি রিজিওনাল পাওয়ার হতে চায়, যেটা ইন্ডিয়ার অ্যাম্বিশন, তাহলে তার আশেপাশের সমস্ত প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং সার্কের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে, যেহেতু সার্কে কিন্তু প্রত্যেক রাষ্ট্রকে একই স্ট্যাটাস দিয়েছিল,
কেউ বড় আর ছোট ছিল না। সুতরাং লেনদেনটাও ওই পর্যায়ে হতো। এখন যেরকম ইন্ডিয়া মনে করে আমি এইখানে আর তুমি এইখানে, ওইটা সার্ক যদি আপনার পরিপূর্ণভাবে ফাংশনাল হতো তাহলে ওইটা হতো না, ওটা হওয়ার সম্ভাবনা কম হতো। এর ফলে যেটা হতো যে ভারতের অন্যান্য প্রতিবেশীরা তারা ভারতের সঙ্গে একটা সুসম সম্পর্ক করত।